তো ওখানে আরেকটা বড় মেয়ে ছিল, ও আবার বলতেছে কি যে নাদিরা প্রতিদিন তোর এমনি মারে, আজকে একবার মাইরা ফেলাইবো, তুই কি করছিস দেখ, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। মায়ের নাম সুফিয়া। সুফিয়া। বাবার নাম জমশেদ ভুইয়া। তারপর এখান থেকে বড় হইয়া পরে আমার মনে হলো যে না, আমি এইভাবে থাকবো না, আমি নিজের মতন করে বাঁচতে, আমি চাকরি করব। মানে আমরা 7 বোন 2 ভাই। 7 বোন 2 ভাই এক মায়ের পেটের? হ্যাঁ। মাশাআল্লাহ। ওকে। আমার আপনজন না থাকলে কত কষ্ট হয়। বাড়ি হচ্ছে কোথায়? আমি জানি খালি আমার বাড়ি ময়মনসিং, আর কিছু জানি না। আপনার ভাইয়ের নাম মনে আছে? আমার ভাইয়ের নাম নাইম। নাইম। আমার এক বোনের নাম মেহেন্নিকা, আরেক বোনের নাম হলো সর্বতা, তার বিয়ে হয়েছে নবীনগর। আরেক বোনের নাম নেমতা, তার বিয়ে হয়েছে হলো ভৈরব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া সবসময়ের মতো। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষিপ্ত রূপ হচ্ছে SOCA বা সকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। যে অনুষ্ঠানের মাধ্যমে ছোটবেলায় হারিয়ে যাওয়া মানুষজন তাদের পরিবার খুঁজে পায়। আমরা প্রায় 450-ও বেশি ছেলে মেয়েদেরকে বিগত 4 বছরে বা তার কিছুটা বেশি সময়ে আমরা পরিবারে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং প্রায় 800-র কাছাকাছি আমরা এপিসোড করেছি যারা তাদের পরিবারে ফিরতে চান। তো আজকে আরেকটা নতুন এপিসোড, যিনি আজকে আমার সঙ্গে আছেন, পরিবার খুঁজতে এসেছেন, কি তার গল্প আমরা জানবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কোনায়, 09639887777। আপনার নাম কি? আমার নাম নাদিরা। নাদিরা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, বাবা মায়ের দেয়া নাম। আপনার বয়স কত হতে পারে আনুমানিক? 35 থেকে 40। আপনার যা যা মনে আছে সেগুলো একটু জিজ্ঞেস করেন। আপনার মায়ের নাম? সুফিয়া। বাবার নাম? জমশেদ ভুইয়া। বোন ছিল এখানে 3 জনের নাম পাচ্ছি। মানে আমরা 7 বোন 2 ভাই। আমার যাদের কথা 7 বোন 2 ভাই এক মায়ের পেটের? হ্যাঁ। মাশাআল্লাহ। ওকে। আমার যাদের কথা মনে আছে তাদের কথা এখানে। হ্যাঁ বলেন। আমার এক বোনের নাম মেহেন্নিকা, আরেক বোনের নাম হলো সর্বতা, তার বিয়ে হয়েছে নবীনগর। আরেক বোনের নাম নেমতা, তার বিয়ে হয়েছে হলো ভৈরব। আপনার ভাইয়ের নাম মনে আছে? আমার ভাইয়ের নাম নাইম। আপনার বাবা কাঠের ব্যবসা করতেন? হ্যাঁ। ওকে। বাড়ি হচ্ছে কোথায়? আমি জানি খালি আমার বাড়ি ময়মনসিং, আর কিছু জানি না। আপনার খেলার সাথীদের নাম মনে আছে? আফসানা, রোকসানা, লিলি? হ্যাঁ। গল্পটা বলেন তো, কি হয়েছে নাদিরা? একদম প্রথম থেকে বলেন। নাদিরা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। ওকে, বলেন কি হয়েছে। আমি ছোটবেলা নানার সঙ্গে ঢাকা আসছিলাম। আচ্ছা। সেই নানার নাম হলো মানিক, মিরপুর তার বাড়ি। তার ওইখানে একটা বেকারি দোকানও ছিল। সে আমার নিয়ে এসে তার এক আত্মীয়র বাসায় রাখছিল। আচ্ছা। ওইখান থেকে তার ওই আত্মীয়র বাসা থেকে সে আবার আমারে তার মেয়ের বাসায় পাঠাইছে। তার মেয়ের বাচ্চা ছিল, ওখানে তাকে রাখার লেগা। আচ্ছা। ওখানে যখন গেছি, কিছু হইলে ভুল টুল কিছু হইলে খুব মারতো। তো একদিন বাচ্চার একটা ফিটার করতে যা নষ্ট হয়ে গেছে। তো ওখানে আরেকটা বড় মেয়ে ছিল, ও আবার বলতেছে কি যে নাদিরা প্রতিদিন তোর এমনি মারে, আজকে একবার মাইরা ফেলাইবো, তুই কি করছিস দেখ, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। পরে আমি ওই বাসার থেকে বাইর হয়ে গেছি, কিন্তু আমি বুঝতে পারি না যে আমি হাইটা আমার বাড়ি যাইতে পারবো না। আমার মনে হয়েছিল আমি হাইটাই বাড়িতে চলে যেতে পারবো। তবে ওইখান থেকে বাইরে হয়ে যাওয়ার পরে ওই জায়গা আমি এমন জায়গায় গেছি, ওই জায়গা আমি চিনি না, আর আমার বাড়ি তো আমি যাইতে পারিনি। তারপরে ওইখানে মেসে কাজ করে এক খালা, সে আমারে ওখান থেকে নিয়ে এসে সেও গরিব, তার জন্য সে আবার বলছে যে আমি তো তোমার পালতে পারবো না, তাহলে আমি একজনের কাছে দেই, তুমি তার কাছে ভালো থাকবা। তারপরে জুরাইন এক খালামার বাসা আমারে দিছে, ওইখানেই আমি অনেকদিন ছিলাম। তারপর এখান থেকে বড় হইয়া পরে আমার মনে হলো যে না, আমি এইভাবে থাকবো না, আমি নিজের মতন করে বাঁচতে, আমি চাকরি করব। তারপর ওইখান থেকে এক আপুরে বললাম যে আমার গার্মেন্টসে ঢুকায় দাও, আমি চাকরি করব। তারপর ওই আপু আমার গার্মেন্টসে ঢুকাই দিল। গার্মেন্টসে চাকরি করতে করতে আমার একজনের সাথে দেখা হইলো, রংপুর আমার শ্বশুর বাড়ি। তার সাথে আমার বিয়ে হলো, সংসার করতেছি। এই নাম্বারটা আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম মানে করার জন্য। পরে আমার এক ভাই এই নাম্বারটা আমার জোগাড় করে দিছে। আপনি নিজে দেখছেন কখনো এই অনুষ্ঠান? হ্যাঁ, আমি ভিডিও দেখছি। আপনি নিজে থেকে চেষ্টা করছেন ময়মনসিংহ কোথাও গিয়ে খোঁজার জন্য কখনো? আমি ওরকম সুযোগ পাইনি, আর যাইতেও পারি নাই। আচ্ছা, বেশ কিছু বিষয় আপনি লিখে নিয়ে আসছেন, একটু আমি পড়ি। উনি বলেছেন যে নাদিয়া যাদের সাথে খেলা করতো, রুকসানা, আফসানা এবং লিলি, পিতার নাম ছিল জমশেদ ভুইয়া, কাঠের ব্যবসা করে 7টা মেয়েদের। কাঠের ব্যবসা করে বলতে আপনার বাবা সম্পর্কে কি জানেন আপনি একটু বলেন তো। আমার বাবা গাছ, বড় বড় গাছ কিনা কাঠ বানায় মেলে দিত। আচ্ছা, এটাই ব্যবসা ছিল ওনার? হ্যাঁ। ওকে। পরিবার কেমন ছিল? সচ্ছল ছিল? আমরা অনেকটা ভাই বোন ছিলাম। জি। কিছুটা ভালো ছিল। ওকে। তো এখানে বলেছেন যে সর্বতাপার বিবাহ হয়েছে নবীনগর। হ্যাঁ। নবীনগর আপনি এসেছিলেন কখনো? ছোটবেলা একবার গেছিলাম, কিন্তু মানে শুধু লঞ্চ দিয়ে গেছি এটা মনে আছে আমার। আর ওই নেমতাপার বিবাহ হয়েছে ভৈরবে? হ্যাঁ, তার বাসা আমি কখনো যাই নাই। যার সাথে এসেছিলেন তার নাম হচ্ছে মানিক? হ্যাঁ। আচ্ছা, মিরপুর ওখানে বেকারি ছিল। মানিক নানা তার আত্মীয়র বাসায়
কি ছিল, রেখেছিল আপনাকে? হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে তার মেয়ের বাসায় পাঠিয়েছিল, ওখান থেকে মূলত উনি হারিয়ে যান। বাবা মায়ের কথা মনে পড়ে? বাবা মার কথা তো মনে পড়ে, আর অনেক সময় মনে পড়ে বাবা মা না থাকলে, আমি আত্মীয় স্বজন না থাকলে যে কষ্ট, যখন কোনো একটা ইয়াতে পড়া যায় তখনই বোঝা যায় যে আপনজন না থাকলে কত কষ্ট হয়। আমিও বুঝি। আর আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। ওরা কি বড় হয়েছে? হ্যাঁ, আমার বড় ছেলে 15 বছর বয়স, আর ছোট 2জনের 9 চলে। ওরা জানে যে আপনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছেন? হ্যাঁ জানে, আর ওদেরও অনেক কষ্ট যে ওদের নানা নানি নেই, সবাই নানা নানুর বাড়ি বেড়াইতে যায়, আমরা যাইতে পারি না। বিশাল পরিবার। ময়মনসিংহের যদি কোনো গ্রুপ থাকে তাহলে একটু এই গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার করেন। ওর বাবা কাঠ কেটে নিয়ে বিভিন্ন মিলে দিত, কাঠ ফেরে কাঠের ব্যবসা করত, এবং বড় পরিবার, আপনারা বুঝতেই পাচ্ছেন যে 7-9 ভাই বোনের পরিবার। হ্যাঁ, এবং যদি বাবা মা বেঁচে থাকেন, ভাই বোনগুলো থাকেন, তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত বড় পরিবার ওনাদের। আপনার স্বামী কি করেন? স্বামী একটা হোটেলে কারিগরের কাজ করেন, বাবুর্চি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে তথ্য। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি ওনাকে ওনার পরিবারের কাছে ফেরানো যায় কিনা সে বিষয়ে। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।